গুড আফটারনুন। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বিজয়া দশমী। আপনাদের সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা। সকলে খুব খুব ভালো থাকুন, এই প্রার্থনাই করি মায়ের কাছে। স্নান করে উঠে তৈরি হয়ে নিচ্ছি, মাকে সিঁদুর দান করতে যাব। দিদি আর রূপাকে ফোন করে দিয়েছি, ওরাও তৈরি হচ্ছে। আজকে আমি পরেছি একটি ধনেখালি তাঁতের শাড়ি, গামছা চেকের, আর ব্লাউজটা নিয়েছি মিশো থেকে। আপনাদের পছন্দ হলে বলবেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ধনেখালি তাঁতের শাড়ি আমার ভীষণ পছন্দের, আর গামছা চেক তো বরাবরের। অষ্টমী পুজোর দিন গয়নাগুলো সব আনিয়েছিলাম, বার করে রেখেছি। সেগুলোকে আর ভেতরে তোলা হয়নি, আজকে আবার পরে নিচ্ছি। একেবারে লক্ষ্মী পুজো পার করে তারপরে এগুলোর ব্যবস্থা আবার করতে হবে। এই বালাজোড়া আমার শাশুড়িমা আমাকে দিয়েছিলেন। এত বড় হয় হাতে যে আমি শাখা পলার মাঝখানে দিয়ে পড়ি, না হলে আপনা আপনা বালা হাত থেকে খুলে বেরিয়ে চলে আসে। পুজো আসছে, এতেই যেন বাঙালির অনেক আনন্দ। সাজো সাজো রব, কোথা দিয়ে যেন চোখের পলকে 4টে দিন পেরিয়ে যায়। শুধু 4টে দিন কেন, আমরা মহালয়ার পর থেকেই শুরু করি পুজোর ঠাকুর দেখা। কলকাতাতে তো প্রথমা থেকেই শুরু হয়ে যায়। তারপরেও যেন মনে হয় আরও কদিন মা থেকে গেলে ভালো হতো। চোখের জলে মাকে বিদায় জানাতে হবে, এটাই এই সমাজের নিয়ম। মেয়েরা তো বাপের বাড়িতে চিরদিন থাকতে পারবে না, মেয়েরা বাপের ঘরে ন্যাস। বহু কষ্টে বাবা জন্ম দিয়ে আদর যত্ন করে বড় করেন পরের ধনকে। ন্যাস হচ্ছে এক ধরনের শ্বাসবায়ু, যেটাকে মুনি ঋষিরা নিজেদের মধ্যে আটকে রাখতেন, গচ্ছিত করে রাখতেন। পরের ধনকে গচ্ছিত করে রাখা এবং সময় মতন তাকে আবার সেটা ফিরিয়ে দেওয়া, এটা ভীষণ কঠিন একটা কাজ। তো মেয়ে হচ্ছে সেই রকম আমাদের সমাজে। তো যাই হোক, মেয়েকে তো ফিরে যেতেই হবে। মাও আজকে ফিরে যাবেন বাবার গৃহ হিমালয় থেকে কৈলাসে, তার শ্বশুর গৃহে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি তৈরি হয়ে নিয়েছি, আলতা পড়েছি। চলুন মণ্ডপে যাই, মাকে সিঁদুর দান করে আসি। আজ তো বিজয়া। উত্তম আজকেও পাঞ্জাবি পরতে চাইছিল না। আসলে পাঞ্জাবি দেখলেই না ওর গায়ে জ্বর আসে। জানি না, ওর মনে করে যে এত লম্বা একটা পোশাক কি করে, মানে অসুবিধে আর কি। যাই হোক, চলুন আমরা তৈরি হয়ে গেছি। এখান থেকে একটুখানি বাইক নিয়েই যাব, কারণ আমরা সিঁদুর দানের পরে যাব মাদারসাট সকলে মিলে। স্কুটিতে যিনি রয়েছেন উনি সুদেবদা, ওনার সাথে উত্তম একটু কথা বললো, উনি আমাদের পাড়ার মেম্বার। যাই হোক, আমরা এখানে একটু অপেক্ষা করব, দিদি আর রূপা আসবে, তারপরে একসাথে সকলে মিলে যাব। ওই তো ওরাও চলে এসেছে। 3 বোনেই প্ল্যান করে এই শাড়ি নেওয়া হয়েছিল মাকে বরণ করার জন্যে। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দুর্গাপুজো বাঙালির আবেগ, বাঙালির ইমোশন। দুর্গাপুজো মানে ঢাকে কাঠি পড়া, কাশফুল, আকাশে পেঁজা তুলোর মতন মেঘের ভেসে চলা। এই সমস্ত কিছুই যেন জানান দিয়ে দেয় শরৎ এসেছে, মা আসছেন। মা যখন বাপের গৃহে আসেন তখন প্রত্যেকে তাদের কর্মব্যস্ততা থেকে বিরতি নেয়, নিজেদের পরিবারের সাথে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের সাথে খুব হাসিতে খুশিতে আনন্দে দিন কাটায়। কোথা দিয়ে যে 4টে দিন চলে যায় বোঝাই যায় না। কেউ তখন বাড়িতে থাকে না, সবাই রাস্তাতে বন্ধু বান্ধবের সাথে মণ্ডপে মায়ের সান্নিধ্যে থাকে, মায়ের কাছাকাছি থাকে। কিন্তু সেই মাই আজকে চলে যাচ্ছেন, কষ্ট তো হবেই, তাই না? রাস্তাতে এত আলো, এত আনন্দ, এত আয়োজন, এক লহমায় যেন আধার নেমে আসবে। সেই কারণেই গত দিনের ব্লগে আমি বলেছিলাম, ওরে নবমী নিশি না হই ওরে অবসান। যাই হোক, খুব ভালোই সিঁদুর দান করতে পারবো আমরা আশা করছি, কারণ এখন একেবারেই ভিড় নেই। সন্ধ্যের পর থেকেই আসল ভিড়টা শুরু হবে, তখন লম্বা লাইন পড়ে, আর লাইনে দাঁড়িয়ে থেকে মাকে সিঁদুর দান করতে হয়। আর এই যে সিস্টেমটা না, চেয়ারে পা দিয়ে ওপরে ওঠা, আমরা না ইয়াং আছি বা রোগা পাতলা আছি বা যাই হোক, মানে ঠিকঠাক আছি, উঠে যেতে পারবো স্টেজের ওপরে। কিন্তু যারা বয়স হয়ে গেছে, যারা একটু ভারী, তাদের পক্ষে কিন্তু বেশ রিস্ক এটা। তো এখানে একটা যদি মইয়ের ব্যবস্থা, ছোট একটা সিঁড়ির ব্যবস্থা করা যেত কর্তৃপক্ষের তরফ থেকে, তাহলে খুব ভালো হতো। এই কথাটি বলতে হবে সেক্রেটারি দাদাকে। আমি পান আনতে ভুলে গেছি, তো রূপার কাছ থেকে নিয়ে নেব। রূপা নিয়ে এসেছে পান, আর ধান দুব্বো রূপা বললো ও নিয়ে আসবে, ওই জন্য আমি আনিনি, তোর কাছ থেকে ওটা নিয়ে নিলাম।
এখন বরণ করছি, এরপরে একটু সিঁদুর খেলবো, তারপরে আমরা মাদারসাট যাব। মা তুমি আবার এসো সপরিবারে, আর সকলকে ভালো রেখো, হাসিতে খুশিতে তোমার দিনগুলোও যেন কাটে। আর আমাদের জন্যে যা ভালো নিজে মনে করো তাই করো, তোমার কাছে আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই, তোমার চরণে এতটুকুই প্রার্থনা। আজকে বিজয়া দশমী, নবমীর নিশি শেষ হতে না হতেই মা কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। তবুও আমাদের আজকেও ঠাকুর রয়েছে, একাদশীতেও থাকবে, আমাদের বিসর্জন দ্বাদশীতে। বিসর্জনের দিন আমি মূলত আসি না, আমার এত কষ্ট হয়, এত খারাপ লাগা থাকে, আর তারপরেও 3-4 দিন আমি রাস্তায় বের হই না, কারণ এত আলো তো আমাদের পুরো বাজারটা পাড়াটা পুরো আলোয় চারিদিকে ভরে থাকে, হঠাৎ করে এতটা অন্ধকার যেন নিতে পারি না, খুব কষ্ট হয়। তাই আমি আগের বছরও বিসর্জনের কোনো ভ্লগ পোস্ট করিনি, আমি জানি না এবছর করতে পারবো কিনা। দিদি আর রূপা বলছিল যে দ্বাদশীর দিন যখন মাকে মণ্ডপ থেকে বের করা হবে, নিয়ে যাওয়া হবে, তখন একবার ক্লাবের মাঠে ওরা আসবে, আমাকে বলবে, আমিও যেন আসি। আমি জানি না আমি যাবো কিনা, এখনই আপনাদের বলতে পারছি না। যাই হোক, এই ভ্লগটি যখন পোস্ট হবে সেদিন দ্বাদশী, সেদিন আমাদের ক্লাবের প্রতিমার বিসর্জন। যাই হোক, আমার বরণ করা হয়ে গেছে, এখন রূপা বরণ করছে, আর দিদি সবার শেষে বরণ করবে। আপনাদের সাথে আজকে আরও একটা তথ্য শেয়ার করি, জানি না, ধরে নিচ্ছি আপনারা সকলেই জানেন, তবু আরও একবার যারা জানেন না তাদের জন্যে। এই যে আমরা উলুধ্বনি দিই, উলুধ্বনি আমরা কেন দিই, উলুধ্বনির অর্থটা কি? উ অর্থে হচ্ছে রাধা, আর লু অর্থে হচ্ছে শ্রীকৃষ্ণ। তো রাধা কৃষ্ণের বন্দনা, মঙ্গল অর্থেই এই উলুধ্বনি, সেই জন্যেই বাঙালিরা এই সমস্ত মঙ্গল আচার, পুজো, পাঠ, পার্বণে এই উলুধ্বনি দিয়ে থাকেন। আজকে ফাঁকায় ফাঁকায় সিঁদুরদান করতে পেরে আমরা ভীষণ খুশি। যারা এও স্ত্রী অর্থাৎ সধবা, তাদের কাছে বছরের এই দিনটি চিরপ্রতীক্ষিত। কিন্তু আমরা কোথাও একটা বিষয় মিস করে গেলাম, সেটা হচ্ছে অনেক এও স্ত্রীরা যখন আসেন সকলের সিঁদুরদান হয়ে যায়, তারপরে একসাথে সিঁদুর খেলা, সেটা হলো না, কারণ এখনো সকলে এসে পৌঁছননি, সবাই আসবে ওই সন্ধ্যের পরপর। সৌরভ ভাইকে ডেকেছিলাম কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য, ভাইও একেবারে পাঞ্জাবি পরে তৈরি হয়ে চলে এসেছে, সুন্দর লাগছে ভাইকে। আসলে সিঁদুরদানের পরে আমরা একবারেই এখান থেকে বেরিয়ে যাব মাদারসাটের পথে। অবশ্য আমি একবার বাড়িতে যাব, এই ঠাকুরের থালাটা আর সিঁদুর মিষ্টি এগুলো সব রেখে আসব। তারপরে উত্তমকে মাখা সন্দেশ আনতে বলেছিলাম, ও পায়নি, ও নিয়ে এসেছে কালাকাঁদ। জানি না, ঠাকুরের মানে এই বরণে তো সকলে মাখা সন্দেশই দেয়। যাই হোক, দিদিকে একটু বেশি করে সিঁদুর দিতে গেছিলাম আমরা, ও একটু রেগে গেছে, তাই রূপ একটু ভয়ে ভয়ে সিঁদুর দিচ্ছে। আমি ওকে বললাম কোনো অসুবিধা নেই, তুই তোর ইচ্ছে মতন দিতেই পারিস, আমার কোনো অসুবিধা নেই, কারণ বছরে এই একটিই দিন, এমনি এই সমস্ত পোশাক আপনাকে পরিষ্কার করতেই হবে, লন্ড্রিতে পাঠাতে হবে বা বাড়িতে কাচাকাচি করে নিতে হবে। যাই হোক, সিঁদুরদান পর্ব এখানেই শেষ। আর যারা এসেছেন ঠাকুর দেখতে তাদেরও রিকোয়েস্ট যে আমাদেরকে একটুখানি সিঁদুর দিয়ে দিন, তো তাদেরকেও আমরা সিঁদুর দিয়ে দিয়েছি। মানে আজকের দিনটা না সবাই খুব খুশি খুশি সিঁদুর মাখে। উত্তম কিছুতেই মাখতে চাইছিল না, তাই জোর করে গালে একটুখানি আমি দিয়ে দিয়েছি। ওর পাঞ্জাবি নিয়ে ভীষণ আর কি চিন্তিত যে ওর সাদা পাঞ্জাবি নষ্ট হয়ে যাবে। এই যে যাকে দেখছেন, উনি কিন্তু প্রতিমা দর্শন করতে এসেছিলেন, দর্শনার্থী। উনি কিন্তু নিজেই আমাকে বললেন একটু সিঁদুর দিয়ে দেবেন, তো ওনাকে সিঁদুর দান করতে পেরে আমার খুব ভালো লাগলো। আমরা এখন বেরিয়ে পড়েছি মাদারসাটের পথে। আমি বাড়িতে মাঝখানে একবার গেছিলাম, থালা রেখে এসেছি, বরণের থালা আর কি। আর এই জায়গাটায় ব্যারিকেড দিয়ে বাচ্চারা আটকে দিয়েছিল, মানে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে আটকানো হয়েছিল, বাচ্চাদেরকে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ওরা মনিটরিং করছিল জায়গাটা। তো আমরা রিকোয়েস্ট করাতে ওরা বেরোতে দিয়েছে, আমাদের গাড়ি আটকায়নি, কারণ ওই রাস্তাতেই দুটো বাড়ি পরেই তো আমরা গাড়িটা ওখানে রাখি, আটকাবে কি, চেনি তো সব পুচকেগুলো আমাদের। আর এখন আমরা রয়েছি বাতকুল্লা বাইপাস, এই রাস্তাটা ধরে সোজা আমরা উঠবো NH-12-এ, সেখান থেকে বাদিকে মোড় নিলেই একটু এগিয়ে গিয়েই মাদারসাট। মাদারসাটের একটা নতুন সেগমেন্ট ওপেন করেছে, বিরাট বড় ফুড কোর্ট, ফ্যামিলি ফুড কোর্ট। সেখানে প্রায় 700 থেকে 800 লোক একসাথে বসে খাবার খেতে পারবেন। আর জানি না আমি ঠিক বললাম কিনা, আমি যতটুকু আইডিয়া সেই আইডিয়ার বেসিসে বললাম। এই বিষয়ে আমার মানে পড়াশোনা নেই, আমি সঠিক তথ্য দিতে পারলাম না, কিন্তু
অনেক বড়। আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভেতরে, আপনারা দেখতেই পাবেন। তার আগে আমরা ভাবছি এখানে যে জুয়েলারি স্টলগুলো রয়েছে সেখানে যাব, একটু জুয়েলারি দেখব, কারণ আমাদের এর পরের মাসে একটু ঘুরতে যাওয়া আছে। এখনই ডিক্লেয়ার করছি না আমরা কোথায় যাব, টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি আমাদের একটা প্ল্যানিং রয়েছে, দেখা যাক, আপনাদের সাথে সবটা শেয়ার হবে। কি ভালো দেখতে, এটা খুব সুন্দর, এইটাও সুন্দর, দেখ রঙের মধ্যে। এটা শুধু, এটা কত বলছে? এটা কত বললে ও দিদি ভাই? 270 সমস্ত রেপ্লিকা, তাহলে 270 করে। ভালো লাগছে। জুয়েলারি নিয়ে নিয়েছে রূপার দিদি, আমি কিছু কিনিনি। আর এই হলো সেই ওদের বড় সেগমেন্টটা। আসলে ওদের যে পুরনো অংশটা রয়েছে তারপরেই তেল পাম্পের পরে এই অংশটা। আমরা ভেতরে যাচ্ছি, দরজাটা তো অসাধারণ, আর ভেতরটা তো পুরো মনে হচ্ছে ময়দান একটা, এত বড়, বিরাট বড় এরিয়া। তো মানে আমি ঠিকই বলেছি, 700-800 কি 1000 লোকও এখানে বসে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনাদেরকে পুরো নতুন অংশটা একটু ঘুরিয়ে দেখাই। মানে সিলিংয়ের কাজটা তো অসাধারণ, একদম নতুনত্ব, আধুনিকতার ছোঁয়া, তার সাথে ট্র্যাডিশনাল। এই দড়ি, এই কাঠের কাজ, এই বাল্বের আলো, এই হারিকেন কনসেপ্ট আমার তো ভীষণ পছন্দের। এইগুলো আমার খুব ভালো লাগে। আপনারা এতদিনে সেগুলো বুঝেই গেছেন যে বাঁশ, বেত, ঝুড়ি, দড়ি, পাটি, মাদুর, এই যে মাটির জিনিস, এই সমস্ত কিছু আমার ভীষণ পছন্দের। একদম মানে কি বলবো, একটা অন্য রকম ফিল হয় আর কি, অ্যাস্থেটিক। তো ওরা খুব সুন্দর করে সাজিয়েছে, কর্পোরেট টাচ, তার সাথে এই যে একদম মাটির ছোঁয়া মিলেমিশে অনবদ্য। ঢুকেই একদম বাদিকে 2টো করে সিট, একটা করে ছোট টেবিল। যারা কাপল আসবেন তাদের জন্যে ওই যে লাল চেয়ারগুলো, গদি পাতা রয়েছে, মাঝখানে টেবিল। আর ফ্যামিলির জন্যে এইরকম মাঝখানে বিভিন্ন রকমের, বিভিন্ন স্টাইলের সোফা, চেয়ার, টেবিল সব কিন্তু ওনারা অ্যারেঞ্জ করেছেন। আর আপনাদেরকে বলি, এই যে অনন্যা, ওকে দেখেই তো আমার চিনে গেছি আর কি। এখানকার রোবটের নাম হচ্ছে অনন্যা, ও খাবার সার্ভ করে, আমার খুব ভালো লাগে। কৃষ্ণনগরে প্রথম রোবট চালিত ফ্যামিলি রেস্টুরেন্টটা ঘুরে দেখতে দেখতে 3 জনের রিকোয়েস্ট একটু রাখতে হবে। পরিবারের 3 জন আপনাদেরকে একসাথে শুভ বিজয়া শুভেচ্ছা জানাতে চায়। আমার তরফ থেকে আপনাদেরকে আরও একবার শুভ বিজয়া। আর বাবান আসেনি, বাবান অর্থে আমার দিদির ছেলে আরিয়ান, ওর জন্যে আমরা পার্সেল নিয়ে যাব। আর মাম্মাম এসেছে, মাম্মামের ভীষণ খিদে পেয়েছে, ওই জন্য ওরকমভাবে বসে রয়েছে। আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আমার আর উত্তমের ভেজ, আর ওরা ওদের পছন্দ মতন খাবার খাবে। ছানার ডাল না, 2 তন্দুরি রুটি, একটা ঠাকুরবাড়ি হলুদ পোলাও, আর একটা চিলি মাশরুমের মধ্যে কি অনিয়ন গার্লিক থাকবে না? অনিয়ন গার্লিক ছাড়া স্টার্টার কি আছে? আমি তো অর্ডার করে দিলাম, কিন্তু ছানার ডালনা নেই, তার পরিবর্তে আমাকে অন্য কিছু অর্ডার করতে বলা হলো। আর পেঁয়াজ রসুন এই পুরো মহালয়ার পর থেকে আমরা খাচ্ছি না, মানে মহালয়ার দিন থেকে দশমী পর্যন্ত পেঁয়াজ রসুন খাবো না, ঠিক করেছি। তো আজকে বিজয়া দশমী, আজকের দিনটা ওই জন্য আর নষ্ট করতে চাই না, নিয়ম ভঙ্গ করতে চাই না। তো সেই কারণে আমরা ব্রকোলি, বেবিকর্ন, মাশরুম এই সমস্ত দিয়ে একটা গ্রেভি অর্ডার করেছি। এটা কখনো আমি এখানে ট্রাই করিনি, দেখি কেমন লাগে খেতে। আর এটা নিয়েছি আমরা ক্রিস্পি বেবিকর্ন, আর ওরা নিয়েছে ভেটকি মাছের পাতুরি। আমরা তো ওগুলো খাবো না, আমার আর উত্তমের জন্য এইটা। আর আমরা তার সাথে অর্ডার করেছি ঠাকুরবাড়ির হলুদ পোলাও আর গ্রেভি, আর তন্দুরি রুটি, নান, কুলচা এগুলো কিছু হবে না, মানে লিমিটেড ওরা কিছু আইটেম রেখেছে এই অনুষ্ঠানের জন্য। না হলে ওদের সার্ভ করা কষ্ট হয়ে যাচ্ছে, এত লোকজন, এত বড় জায়গা। এখন মানে একটা সুবিধা যেটা, যে হ্যাঁ লিমিটেড আইটেম আছে ঠিকই, কিন্তু আপনাকে এসে দাঁড়িয়ে থাকতে হবে না, যেটা আমি একবার অভিযোগ করেছিলাম ব্লগে, অনেক পুরনো ব্লগে। আপনারা যারা পরিবারের পুরনো সদস্য তারা জানেন যে মাদার্স আর্ট নিয়ে আমি একটা খুব বাজে রিভিউ দিয়েছিলাম। তো সেই বিষয়টা এখন আর নেই, আপনি এসেই বসতে পারবেন। আপনাকে ওই দুপুরবেলায় খেতে এসে সন্ধ্যেবেলায় খাবার খেতে হবে না। সানডে করে যেটা হতো, ভীষণ অসুবিধে হতো, মানে মাঝে মধ্যে ভীষণ বিরক্ত হয়ে যেতাম আমরা। আসলে খাবারের স্বাদ এদের এত ভালো যে সেটা সহ্য করেও আমরা খাবার খেয়ে গেছি। মানে ওরা কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করে না, যতই ভিড় বাড়ুক, রাশ বাড়ুক না কেন।
খাওয়া দাওয়া শেষ, একদম শেষে নিয়েছি একটা কোল্ড কফি উইথ আইসক্রিম। আমার ভীষণ কফি খেতে ইচ্ছে করছিল যখন আমরা স্টার্টার নিয়েছিলাম সেই সময় থেকেই, তো সেই দুধের স্বাদ ঘোলে মেটানো। আমরা বাইরে বেরিয়ে এসেছি এখন, আর বাইরেটা কি সুন্দর ওয়াম আলো দিয়ে সাজিয়েছে দেখেছেন। এখন ফিরে যাচ্ছি বাড়ি, সোজা যাব মায়ের বাড়ি, প্রণাম করতে যাব। আজকে বিজয়া দশমী, ও বাড়িতে যাওয়া হয়নি, সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। আর এই জায়গাটা হচ্ছে জালালখালি, ওখানে পুজো হচ্ছে ছোট করে, গ্রামের পুজো যেমন হয় আর কি। আজকে একটু রাত হয়ে গেছে বলে আমার এক কাকিমার বাড়িতে যাওয়া হলো না, সেই বাড়িতেও আমরা যাই প্রণাম করতে, তো ওটা আমরা পরে যাব। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।